আজকে কিন্তু আমার সাথে হেলমেট আছে। এখন কি আমার বাইকে ওঠা যায়? বাড়ি পৌঁছে দিতাম। যায়। নিন, হেলমেটটা পরে নিন। এত তাড়াতাড়ি এগুলো জোগাড় করলেন কোথা থেকে? বন্ধুর কাছ থেকে। আসুন। শুধুমাত্র তোমাকে লেখাপড়া করানোর জন্য, তুমি যেন মানুষ হতে পারো শুধুমাত্র সেই জন্য আমি ঢাকা শহরে তোমাকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে তুমি সঙ্গদোষে নষ্ট হয়ে গিয়েছো, আর সেই কারণে তোমাকে আবার গ্রামে নিয়ে এসেছি যেন তুমি একটু ঠিক হও, ঠিক মতো লেখাপড়া করো, মানুষ হও। তুমি এখানে উল্টাপাল্টা আচরণ করা শুরু করেছো। না না, আমি ভাবতে পারছি না যে আমার ছেলে হয়ে তুমি এতটা অধঃপতনে যাবে। তোমাকে এখন ছেলে বলতে না আমার লজ্জা হচ্ছে। বাবা, আমি কি করছি? মাত্র করে টাকা খরচ করছি, 10 লাখ টাকাই তো নাকি? মাত্র এক বেলার মধ্যে 10 লক্ষ টাকা খরচ করে তুমি বলছো সেটাকে মাত্র? ইনফ্যাক্ট একটা ফ্যামিলির একটা লোক সারা জীবনে 10 লক্ষ টাকা সেভ পর্যন্ত করতে পারে না, আর তুমি বলছো মাত্র। বেয়াদব কথাকার। বাবা, আমার তো সেভ করার প্রয়োজন নেই। আমার সেভ করার জন্য তো তুমিই আছো। তুমি সারা জীবন যেই টাকা ইনকাম করছো, তোমার যত সম্পত্তি আছে সব কিছু একা বক দখল করার জন্য তো আমাকে রাখছো। সেই জন্য তো তুমি মাকে বাড়ি থেকে বের করে দিছো না? বাবা, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার সকল সম্পত্তি তোমার চোখের সামনে আমি সব বক দখল করে ফেলবো। তুমি দেখে যাবা, প্রমিস। ঘুমাবি কখন তুই? এই তো ঘুমাবো। আগামীকাল ক্লাসের লেসন প্ল্যান করতেছিলাম। এই তো আর আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর তো আর ঘুমাবি না, তারপর মুভি দেখবি, সকালে ট্রেনেও তোলা যাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনো মুভি দেখবো না। মনে থাকে যেন। আজকে না তোদের স্কুলে কে আসার কথা ছিল? আসছিল? হ্যাঁ, উনি আসছিল তো। ভীষণ ভালো মানুষ, এত বড় লোক অথচ কোনো অহংকার নেই জানো। সবার সঙ্গে কি সুন্দরভাবে মিশে গেল। কথা আছে না, মানুষ যত বড় হয় তত অহংবোধ কমে যায়। সেটাই হবে হয়তো। আচ্ছা, আমি তাহলে ঘুমাতে গেলাম, তুই ঘুমিয়ে যাস। ঠিক আছে। ঠিক আছে না? ওকে, ঘুমাচ্ছি আমি শেষ করে। হ্যালো। সরি এত রাত্রে বিরক্ত করার জন্য। আরে সমস্যা নেই, বলুন। না না, আমি আসলে জানতে চাচ্ছিলাম কালকের লেসন প্ল্যান কি সব করে ফেলেছেন? আপনি কি আমাকে লেসন প্ল্যানের খবর নিতে কল দিয়েছেন? আপনি যদি কিছু মনে না করেন তাহলে কালকে কি আপনার বাসার সামনে এসে আপনাকে পিক করতে পারি? সমস্যা নেই, আমার সাথে হেলমেট থাকবে। কিন্তু স্যার, আমি তো থাকবো না। আমি কালকে 1 ঘন্টার জন্য ছুটি নিয়েছি, ভাবছি একটু পরে স্কুলে যাব। ও আচ্ছা। আপনি চাইলে পরশুদিন আমাকে পিক করতে আসতে পারেন। সত্যি? অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস তো আমার দেবার কথা, আপনি আপনার তেল পুড়ে আমাকে লিফট দিচ্ছেন। আহা, কি বলেন এটা? মানে বাইকে একজন চললেও যে পরিমাণ তেল পুড়বে, 2 জন চললে একই পরিমাণ তেল পুড়বে, বরঞ্চ 2 জন চললে আরো ভালো, মানে কস্ট শেয়ারিং হবে। তাছাড়া এটাকে আপনি ইকোনমি অফ স্কেল বলতে পারেন। যেমন ধরেন যে একই রিসোর্স থেকে একই পরিমাণ কস্টে অনেক বেশি আউটপুট পাওয়া। ও আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করুন না, অন্তু স্যারের বাসা তো আমার বাসার পাশেই, আপনি বরং কালকে থেকে ওনাকে লিফট দিন, তাহলে আপনার উদ্দেশ্য সফল হয়ে যাবে। না না, ওইটা হইলে আবার একটু প্রবলেম আছে। মানে ওইটা হলে হবে কি, ইমোশনাল ইকোনমিটা তখন কাজ করবে না।
খুব ভালো হয়েছে। পিঠা কি তুমি বানিয়েছো? আমাকে দেখে কি মনে হয় আমি পিঠা বানাতে পারি? পিঠাগুলো মা বানিয়েছে। তাই নাকি? আন্টি বানিয়েছে? অনেক ভালো হয়েছে। শোনো, আমাদের সবার পক্ষ থেকে আন্টিকে ধন্যবাদ দিয়ে দিও। অবশ্যই। হ্যাঁ, ঘন্টা পড়ে গেছে, আমার ক্লাসে যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ। থ্যাংক ইউ, পিঠা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ঋতু? তোমার ক্লাস নেই? না, ফার্স্ট পিরিয়ডে আমার ক্লাস নেই। স্যার সবার জন্য পিঠা এনেছিলাম, আপনাকে দিব? তাই নাকি? পিঠা পিঠা এক পিস খাওয়া যায়, দেখি। আরে বাবা, অনেক পিঠা। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আচ্ছা ঋতু, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। সেটা হচ্ছে, তুমি বলছিলে না যে তুমি ঢাকায় পড়াশোনা করতে চাও, বাট পড়াশোনাটা ঢাকায় খুবই এক্সপেন্সিভ। এখন আমি যদি তোমাকে ঢাকায় পড়াশোনার একটা ব্যবস্থা করে দিই, মানে আমার কোম্পানি, সেক্ষেত্রে কি তোমার কোনো আপত্তি আছে? তবে কন্ডিশন একটা, সেটা হচ্ছে তোমার লেখাপড়া কমপ্লিট করবার পর তোমাকে এখানে, মানে আমাদের এই স্কুলে জয়েন করতে হবে। অবশ্যই অবশ্যই স্কুলে আমি জয়েন করব। স্যার আপনি কি সত্যি বলছেন?